নমস্কার। আজ আমি আজকের ভিডিওতে যে কথাটা বলতে চলেছি, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় কিন্তু অনেকে বলছে যে গরমের ছুটি নাকি আরও কিছুদিন এক্সটেন্স করা হলো, কিন্তু গরমের ছুটি আর কিন্তু বাড়ানো হচ্ছে না। গরমের ছুটি তো পেরিয়ে গেল। আমাদের প্রচণ্ড তাপপ্রবাহের ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 30শে এপ্রিল 2025 তখন থেকে কিন্তু স্কুল ছুটি দিয়ে দিয়েছিল, এবং সেই ছুটি ছিল 31শে মে পর্যন্ত ধরে নাও। তারপর 2 তারিখ থেকে কিন্তু আমাদের কি হয়েছে না, স্কুল খুলে গেছে। এবং এই স্কুল খুলে যাওয়ার পরও এখনও কিন্তু দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেকে কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে বলছে যে স্কুল হয়তো এখনও তাপপ্রবাহের ফলে আর কিছুদিন স্কুল আবার হয়তো ছুটি পড়ে যাবে, এরকম ধরনের কথা। কিন্তু এরকম ধরনের কিন্তু তোমাকে কোনো কিছু কান দিও না। স্কুল যখন খুলে গেছে স্কুল তোমাদের চলবে। কারণ এইভাবে যদি স্কুল যদি তোমাদের যদি আবার আরও গরমের জন্য যদি আবার কিছুদিন যদি স্কুল ছুটি দেওয়া হয়, তাহলে পড়বেটা কখন? তোমাদের সিলেবাস শেষ হবে কখন? এখন হচ্ছে তোমাদের পড়ার টাইম, এবার সিলেবাস তোমাদের কমপ্লিট করার টাইম। এই ছুটি ছুটি করে এমন মানে ছাত্রছাত্রীদের সব বিগড়িয়ে দিচ্ছে, বা ছাত্রছাত্রীদের মনকে এমন বিভ্রান্ত করছে যে ধারণাও বাইরে। সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, তোমরা ছুটি নিয়ে কোনো আর কান দিও না। বা ছুটি যে স্কুলে আরও গরমের জন্য যে দেওয়া হবে সেই কথা একদম মানে তোমরা নিজেরাও সেটা মন থেকে মুছে ফেলো। কারণ তোমাদের পড়ার টাইম, যদি ছুটিই থাকবে স্কুল, তাহলে তোমার পড়বে কখন? সেই জন্য তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে স্টাডি নাও। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে। হ্যাঁ, সে প্রাথমিক স্কুল থেকে একদম ক্লাস 12 পর্যন্ত সবারই কিন্তু পরীক্ষা, এবং তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ছুটি যদি থেকেই যাবে, আরও যদি গরম ছুটি যদি বেড়েই যাবে, তাহলে তোমরা পড়বে কখন? তোমার সিলেবাস শেষ করবে? সেই জন্য এখনও আমাদের শিক্ষা দপ্তর থেকে, হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদে বলবো বা উচ্চ সংসদ থেকে বলো, হ্যাঁ, শিক্ষা দপ্তর থেকে বলো, কোনো রকম ছুটির কোনো নোটিশ আর দেওয়া হয়নি। তোমাদের স্কুল যখন খুলে গেছে তখন তোমাদের স্কুল কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সমস্ত স্কুল কিন্তু চলছে এবং চলবে, আর ছুটির কোনো প্রশ্নই নেই। সেই জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, তোমরা কোনো রকমভাবে বিভ্রান্ত হইও না, এবং তোমরা কিন্তু একটু মন দিয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের রেজাল্ট একটু ভালো হয়। আমি জাস্ট এই ভিডিওটি এইখানেই করার জন্যই, এই কথাটি বলার জন্যই করলাম। আর সমস্ত অভিভাবক এবং অভিভাবকদের বলবো, আপনারা কিন্তু ছেলে মেয়েদের প্রতি একটুকু নজর দেন, যাতে তারা পড়াশোনা করতে পারে। স্কুল হয়তো খুলে যাবে, সেখানে স্কুল ঠিক মতন হবে কি হবে না সেটাও একটা ব্যাপার আছে। তবুও স্কুল তরফ থেকেও চাইবে যাতে পড়াগুলো যাতে কমপ্লিট হয়ে যায়, বা সেগুলো পড়াশোনাগুলো যাতে ঠিক মতন হয়, এটা স্কুলও কিন্তু চাইবে। তবুও আমরা যদি ছুটি করে যদি এই ছেলে মেয়েদের মাথার মধ্যে যদি এই মানে কথাগুলো যদি তাদের মাথার মধ্যে যদি খেলিয়ে দিই, বা তাদেরকে যদি এই মাথার মধ্যে যদি ঢুকিয়ে দিই যে আবার ছুটি হয়ে যাবে, আবার ছুটি যাবে, তাহলে তাদেরও কিন্তু একটা সেই বাচ্চা ছেলেরাও কি করে যে ছুটি পেলে হয়তো খুব আনন্দ করে, হ্যাঁ, কিন্তু তারা জানে না যে ছুটি হলে পরে কত ক্ষতি। হ্যাঁ, সেটা যে পড়াশোনার ক্ষেত্রে যে কত ক্ষতি হবে সেটা বুঝতে পারছে না এখন। শুধু বাচ্চা কেন, অনেক কিন্তু বড়রাও কিন্তু চাইছে ছুটি, কিন্তু ছুটি কিন্তু কখনো আর দেওয়া সম্ভব নয়, বা দেওয়া যেতে পারে না, তাহলে তোমাদের পড়াশোনা হবেই না। সেই জন্য প্রত্যেকে বলবো, অনেক যারা সোশ্যাল মিডিয়াতে এই গরমের ছুটি আরও কিছুদিন বাড়বে এইভাবে কথা শোনাচ্ছে, সেই দিকে কথায় কান্না দিয়ে তোমাদের স্কুল কিন্তু 2 তারিখ থেকে খুলে গেছে। তোমরা কিন্তু অতি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। এই বলে আপাতত আমি এই ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ স্কুলে যে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো থাকে, যে আপডেটগুলো থাকে, তা কিন্তু আমি আমার এই তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি। সেই জন্য তোমার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমার এই নিউজগুলো তোমাদের সামনে তাড়াতাড়ি যেন পৌঁছে যায়। ধন্যবাদ।